আবার পুজো নেওয়া শুরু হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী সৌভিক ব্লগস। আর আমরা চলে গেছিলাম কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরীর দর্শনে। বন্ধুরা, কোথা দিয়ে কিভাবে যেতে হবে মা শ্যামসুন্দরীর কাছে তার সম্পূর্ণ ডিটেলস আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা বারাসাত থেকে ট্রেনে চেপে চলে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে নেমে ব্রিজের নিচ দিয়ে হেঁটে চলে গেলাম এনআরএস হসপিটালের দিকে। হসপিটালের সামনে গিয়ে রাস্তা ক্রস করে ধরে নিলাম সুকিয়া স্ট্রিট বা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ যাওয়ার বাস থেকে নেমে আবারও রাস্তা পার হলাম। হোমিওপ্যাথি মেডিকেল কলেজের একদম সামনে দিয়ে হেঁটে গেলাম তার পাশের গলিতে। গলির মুখে ঢুকতেই তোমরা বাঁদিকে মায়ের ছবি ও ডান দিকে একটি মন্দির দেখতে পাবে। তোমরা চাইলেই এখান থেকে মায়ের পুজো দেওয়ার ডালাটা কিনে নিতে পারো। মাগো তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়া, তুই নাকি মাসার বোঝনি। অনেক ভিড় সামলে রাস্তার ডান দিকে একটা সরু গলি দিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। তুই নাকি মা দয়াময়ী, শুনেছি ওই লোকের মুখে। তো চলো এবার মন্দির সম্পর্কিত কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করি। বহু প্রাচীনকাল থেকে মায়ের পুজো হয়ে আসছে, কিন্তু এই মন্দিরে 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে মায়ের পুজো শুরু হয়। এছাড়া প্রতি অমাবস্যায় মায়ের ভোগ দেওয়া হয় এবং পুজো হয়। প্রত্যেককে বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হয়। আর এখন আপনাদের সামনে তুলে ধরবো বস্ত্র ও শৃঙ্গার সেবার পূজা তালিকা, মা শ্যামসুন্দরীর অন্ন সেবার পূজা তালিকা এবং নরনারায়ণ সেবার পূজার তালিকা। আর মায়ের ভৈরব হলেন জগন্নাথ। এনার রথের দিন রথ বার করা হয় না, কিন্তু রথের দিন রথযাত্রা উৎসবের মতো পালন করা হয়। সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে কোনো একদিন জগন্নাথের 56 রকম ভোগ দিয়ে মানভঞ্জন উৎসব পালন করা হয়। আর মায়ের ঘরের ঠিক পাশেই রয়েছেন স্বয়ং ভোলা মহেশ্বর। পুরোহিতদের মুখে শোনা যায় মা শ্যামসুন্দরী এক মুঠো আতপ চাল এবং কলাতেই সন্তুষ্ট। মায়ের মুখের মিষ্টি হাসিটা দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। এখানে মা স্বয়ং বিরাজমান ছোট্ট একটি মন্দিরের মধ্যে। মা যে এখানে সত্যিকারের রয়েছে, অনেক ভক্তরা এখান থেকে এসে অনেক রকমের তার প্রমাণ পেয়েছে। আপনি যদি এই মন্দিরে যান তাহলে হয়তো আপনিও প্রতি মুহূর্তে মায়ের উপস্থিতি অনুভব করতে পারবেন। চলুন শুনে নেওয়া যাক মায়ের মন্দিরের এক সদস্যর থেকে পুজোর সময়সূচি। পুজো হবে 6:30 7টা, 6:30 7টার সময় পুজো হবে আমার। তখনই পুজো দেওয়া যাবে? হ্যাঁ, আপনার 4টে থেকে আবার পুজো নেওয়া শুরু হবে। না পুজো না মানে মন্ত্রকল্প সব বলতে পারবে? অঞ্জলি দিতে হয়, অঞ্জলি দেবেন 3 4 অঞ্জলি হবে। মানে সেটা 4টে থেকে শুরু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4টার সময় মন্দির খোলার পর থেকে দেখবেন ভিড় বাড়তে দেবে, তখনই আমাদের অঞ্জলি শুরু হয়ে যাবে। অঞ্জলি নিয়ে কোনো চিন্তা নেই, আমাদের দফায় দফায় অঞ্জলি হচ্ছে। কালকে অমাবস্যায় প্রচুর অঞ্জলি হয়েছে, এক এক ক্ষেপে অন্তত 50-60 জন করে অঞ্জলি দিয়েছে। বলো। হ্যাঁ আসছি বাবা। হ্যাঁ, ওই দিনকে অমাবস্যা, এইটা মহালয়ের পূর্ণ লগ্নের মায়ের জন্ম। অমাবস্যা মানে মহালয়ের আগের দিন। আগের দিন দিয়ে যাবে? আপনি যেরকম পুজো দেবে, যা মনের ইচ্ছা, আপনার যে মনের ইচ্ছা সব কিছু। আপনি শাড়ি দেবেন, আপনার শাড়ির আপনার নাম, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সব নিয়ে নেওয়া হবে, বাড়ির ঠিকানা সব নিয়ে নেওয়া হবে। পুজো দেবার পর আমরা আবারও অনেকটা লাইনে দাঁড়িয়ে পেয়ে গেছিলাম মায়ের এই ভোগ প্রসাদ। মায়ের মন্দিরের ভিতরে পাশেই একটি ঘরে বসে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে, আর আমরা সেখানেই বসে পড়েছিলাম। বেশ ভালো লাগছিল ভোগটা খেতে, আর শিল্পীরও তো বেশ ভালোই লেগেছে ভোগটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম বাড়ি ফেরার দিকে। সন্ধ্যা আরতিটা আমাদের আর দেখা হয়নি, অনেক দূর থেকে আমরা গেছিলাম, ফিরতে অনেকটা রাত হয়ে যাবে, তাই আমাদের বাধ্য হয়ে বেরিয়ে পড়তেই হলো। তবে তোমাদের সবাইকে অবশ্যই বলবো একবার হলেও এসো কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরীর দর্শনে। দেখবে অবশ্যই তোমাদের একটা অনুভূতি জাগবেই। আর ফেরার সময় আমরা ঠিক হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে থেকে শিয়ালদাগামী বাসে উঠে এনআরএসের সামনে নেমে শিয়ালদা স্টেশনের দিকে গিয়ে আবার বারাসাতগামী ট্রেন ধরে পৌঁছে গেলাম বারাসাত। আর এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।